চেয়ারে বসার জন্য পাগল হয়ে গেছে। কি বলছেন এখন? জঙ্গি দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ বাধ্য হবেন। তার এই বক্তব্য সামনে আসতেই ত্রিপুরার বিতর্কের ঝড় বইছে। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। সেই সমস্যায় যখন সমাজের বৃহত্তর অংশের মানুষ জর্জরিত হন, তখন তার সমাধানে এগিয়ে আসে কেন্দ্র তথা রাজ্য সরকার। সরকারের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে বিরোধীরা আন্দোলনের পথ বেছে নেন। মোটামুটি সুস্থ গণতন্ত্রে এটাই কাম্য। সমস্যার সমাধান না হলে জঙ্গিপন্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ, এবার এমনই দাওয়াই দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার এই বক্তব্য সামনে আসতেই ত্রিপুরার বিতর্কের ঝড় বইছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ভবিষ্যৎ জীবনের যন্ত্রণাদায়ক সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন, আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের আন্দোলন সংগঠিত করবে ভারতবর্ষের মানুষ। আপনারা যদি অদূর ভবিষ্যতে এই জ্বলন্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করবার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করেন, আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে জঙ্গি দৃষ্টিভঙ্গি নিয়ে বড় ধরনের আন্দোলন সংগঠিত করতে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ বাধ্য হবেন। শুনলেন তো ঠিক কি বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার এই বক্তব্যকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিস্ময়কর ও অপরাধমূলক মানসিকতার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী মানিক সাহার অভিযোগ, দীর্ঘ ৩৫ বছর রাজ্য শাসনের পর ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বাম নেতৃত্বের এমন বক্তব্য তাঁদের রাজনৈতিক মানসিকতা ও অবস্থানকে আরও একবার স্পষ্ট করেছে। তাঁর দাবি, আন্দোলনের নামে কোনো ধরনের অগণতান্ত্রিক বা উগ্রপন্থী মানসিকতাকে প্রশ্রয় দেওয়া হয় না। আক্রমণের সুর চড়িয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে উনারা এখন মনে হচ্ছে যে গদি ছেড়ে ৩৫ বছর রাজত্ব করেছে, গদি ছেড়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কখন এই মুখ্যমন্ত্রীর আসনে বসবে? সাধারণ মানুষের, কর্মচারী, গরিব মানুষ, মেহনতি মানুষ, তাদের কথা বলে চেয়ারে বসার জন্য পাগল হয়ে গেছে। কি বলছেন এখন? যেটা আসলে এদের যে মুখোশ আর মুখ দুটো আলাদা হয়ে গেছে। কি বলছেন? যে এখন আন্দোলন করতে হবে, এবং আন্দোলনটা কি প্রকারের হবে? সশস্ত্র আন্দোলন হবে। ভাবুন আপনারা, এটা তো কেস হওয়ার মতো কথা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর রাজ্যে ক্ষমতায় থাকার পর বর্তমানে বিরোধী আসনে বসে বাম নেতৃত্বের বক্তব্যে তাদের অসহিষ্ণুতা মানসিকতা প্রকাশ পাচ্ছে। সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, শ্রমজীবী ও দরিদ্র মানুষের স্বার্থের কথা বললেও আন্দোলনের ধরন নিয়ে এমন বক্তব্য দেওয়া হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে, কিন্তু সেই আন্দোলন যদি সশস্ত্র বা উগ্রপন্থী পথে পরিচালিত করার ইঙ্গিত দেয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের বক্তব্যকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এতদিন ধরে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কাজ করেছেন যে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে, মানে সেই বাংলাদেশ এবং অন্যান্য যেসব বিদেশে যে ধরনের রাজনীতি আমরা দেখছি এখন, এইগুলো তো ওনারাই উস্কায় এইসব। তো আমি বলবো যে আমরা এখনো ভালোভাবে কাজ করছি, মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই দিকে কাজ করছি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
800-111-3333। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ত্রিপুরায় শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনো রাজনৈতিক দল বা সংগঠন যেন আন্দোলনের নামে অশান্তি বা হিংসার পরিবেশ তৈরি করতে না পারে, সেদিকেও নজর রাখা প্রয়োজন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার পাল্টা প্রতিক্রিয়াকে ঘিরে রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে। দুপক্ষের বক্তব্যকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার নাগরিক সমস্যার সমাধানে ব্যর্থ হলে হিংসাত্মক আন্দোলনে কি একমাত্র পথ? আপনারা কি মনে করেন দর্শক? আপনাদের মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।